হ্যাঁ, ওই যে শোনা যায় যে বিএনপির মানে আওয়ামী লীগের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু মানে লুটতারাজ করা হয়েছিল, সেটা কারা করেছিল, বিএনপির অভিযোগ ছিল এবং কী করছে সেটা একটু বলেন তো। 5 তারিখের পরে উল্লাপাড়া উপজেলাধীন বড়হার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম চৌধুরী তার বাসা থেকে 8টি ফ্রিজ, তার ওই শোরুম থেকে 8টা ফ্রিজ ওখান থেকে লুটপাট করে নিয়ে যাওয়া হয়, যেটা পরিচয় হলো সাবেক ডিআইজি উল্লাপাড়া উপজেলায় এখন মনোনয়ন প্রত্যাশী ডিআইজি খান সাইদের মামার শোরুম থেকে 8টা ফ্রিজ ওখান থেকে লুটপাট করে নেওয়া হয়। ডিআইজি খান, এটা সদস্য সচিব আজাদের পক্ষ থেকে, তার ভাই বেরাদার। ডিআইজি খান সাইদ তদবির করার পরে সেখান থেকে 2টা ফ্রিজ ফেরত দেওয়া হয়। আজও পর্যন্ত আর বাদ বাকিগুলোর কোনো হদিস পাওয়া যায় না। গ্রেপ্তার করার সাথে সাথে ওই পরিবারের থেকে থানাতে তদবির চলে আসে। ওই পরিবারের বলতে আজাদের পরিবার। এইটা আমরা শুনেছি এবং 2-1টা প্রমাণও আছে যে এইটা আগে তাদের বাসাতে নিয়ে যাওয়া হয়, ওখানে মারপিট করে তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। উল্লাপাড়াতে ঘটে যাওয়া গত 17ই মে উল্লাপাড়া পৌর বাস টার্মিনালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উল্লাপাড়া উপজেলা শাখার সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, উনি ওইখানে জামাতের টেন্ডারকৃত ওই টার্মিনালে চাঁদাবাজি করতে গিয়ে জামাতের কয়েকটা ছেলেকে মারপিট করে। তারই প্রতিবাদে পরের দিন 18ই মে শুক্রবার থানার মোড়ে জামাতের ছেলেপেলেরা সদস্য সচিবকে মারধর করে। এর একটাই কারণ, এর অন্তর্নিহিত কারণ একটাই, চাঁদাবাজি করতে গিয়ে জামাতের হাতে মার খেয়েছে। এর দায়িত্ব উল্লাপাড়া উপজেলা বিএনপি নিতে পারে না নিতে পারে জেলা বিএনপি। তারপরেও সিরাজগঞ্জ জেলা বিএনপি তথা উল্লাপাড়া উপজেলার কিছু ভুইফোর 5 তারিখের পরের বিএনপির ভিতরে এসে তারা উল্লাপাড়াতে মিছিল মিটিং করে উল্লাপাড়া এই চাঁদাবাজ পরিবারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। আজ অবধি পর্যন্ত সেই একইভাবে তাদেরকে চাঁদাবাজ হিসাবে প্রতিষ্ঠিত করে যাচ্ছে উল্লাপাড়া সকল এই ভুইফোর সংগঠনের লোকজন। 5 তারিখের পরে এসে যারা বিএনপিতে ভিড় জমেছে তাদের দ্বারা এই কাজগুলো হচ্ছে।